আমার সবজি কাটা হয়ে গেছে। আলু কেটেছি, ফুলকপি কেটেছি, সিম কেটেছি, বেগুন কেটেছি। এখন আমি শস্য দিয়ে বানাবো, তাই এখন বসিয়ে দিব কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প গরম হওয়ার পরে এখন তেল দিয়ে দিব। আমি এখন মশলাটা যে দিব, ওই মশলাটার মধ্যে পেস্ট করেছি কাঁচা লঙ্কা, টমেটো, কালা শস্য অল্প আর সাদা শস্য একসাথে মিক্সড করে দিয়েছি, আর নারিকেল অল্প। আমার মশলাটা রেডি হয়ে গেছে, সব কিছু পেস্ট করে নিয়েছি একসাথে। এখন তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে এখন আমি কালির জিরে দিয়ে দিব। কালির জিরে সম্বাস দিয়ে তারপরে আমি তেলটার মধ্যে কালি জিরেটা হয়ে নোক, তারপর যেগুলো কেটেছি সবগুলো একসাথে দিয়ে দিব। বা আলুটা ফার্স্টে অল্প ভেজে নিলেও ভালো, কেন কি আলুটা ফার্স্টে অল্প ভেজে নিলে কী হয়, অল্প লাল হয়, তো বাকি ফুলকপি সিম টিমগুলো অল্প পরে দিলেই ভালো হয়। তো তার জন্য এখন ফুলকপি দিয়ে দিব, সিম দিয়ে দিব, ফুলকপি সব। এখন ফুলকপিটা খেতে তো টেস্টও লাগে না, তো কোনো সময় কি হয় অল্প শস্য টস্য দিলে বানালে ভালোই লাগে, কেন এখন ফুলকপির সিজনটা চলে যাচ্ছে। এখন 12 মাসই ফুলকপি পাওয়া যায়, তাও মানে এত ভালো লাগে না। তো কোনো সময় মনে হয় যে অল্প ফুলকপি খাই, তাই ভাবছি আজকে বানাই। তো সব কিছু দিয়েই আজকে শস্য পোস্ত বা নারিকেল বাটা দিয়ে ফুলকপি শুকনা করে বানাবো। কোনো সময় ভালোই লাগে খেয়ে, খারাপও লাগে না। তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন লবণটাও দিয়ে দিব স্বাদ মতন, যেভাবে কেউ লবণ অল্প বেশি খায়, কেউ অল্প কম খায়, তো সবাই সবার অনুমানিক লবণটা দিয়ে দিব। হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। তো হলুদের গুঁড়া দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে দিব, কেন সব লবণটা বা হলুদটা একসাথে মিক্স হলে তখন সবজিটা তাড়াতাড়ি হয়ে আসবে মোটামুটি। তো লবণটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো কেউ যদি চাও যে মিষ্টি দিতে, মানে চিনি, তো চিনিও দিতে পারো। তো আমি যেমন সব কিছুর মধ্যেই কম বেশি আমার চিনি দিতেই মানে ভালো লাগে, কেন চিনিটা না দিলে আমার খেয়ে ভালো লাগে না। তো আমি সব কিছুর মধ্যে অল্প অল্প মিষ্টি দিই, সব কিছুর মধ্যেই যেটাই রান্না করি আমি সব কিছুর মধ্যে মানে কোয়ান্টিটিটা অল্প কম দিই, কিন্তু দিই। তো আমার কাছে চিনিটা দিলে মানে তরকারিটা অনেক টেস্ট হয়। তো অল্প ঢেকে দিব, এখন ঢেকে দিব 5 মিনিট পরে। ঢাকার পরে কীরকম হয়েছে এখন উঠে দেখবো কীরকম হয়েছে। মোটামুটি প্রায় হয়েই এসেছে। তো হওয়ার পরে এখন মশলাটাও দিয়ে দিব। মশলাটা আগে পেস্ট করে রাখা ছিল, শস্য, কাঁচামরিচ, নারিকেল, টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিয়েছি। এখন যখন মশলাটা মোটামুটি ফ্রাই হয়ে আসবে তখন হয়ে যাবে। তো এখন আর বেশি টাইম লাগবে না, কেন কি সবজিটা প্রায় হয়েই গেছে ঢেকে দেওয়ার পরে। তো এখন মশলাটা অল্প হয়ে নোক, যখন তেলটা মানে ভেসে উঠবে তখন সবজিটা হয়ে যায়। তো এখন মোটামুটি হয়ে গেছে, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। খেতে কীরকম বা হবে ওইটা খাওয়ার পরেই বোঝা যাবে। তো মনে হয় ভালোই হবে আশা করি। তো অল্প জল দিয়ে দিলাম, আর কেউ যদি ভাবো জল না দিয়ে খাবে তাও হবে, শুকনাও খেতে পারো। তো আমাদের ঘরে একটু জলটা মানে অল্প ঝোল হলে ওরা খেয়ে ভালোবাসে, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে বেশি সময় লাগবে না, 2-3 মিনিট হলে পরেই নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। তো কী হয়, এখন ধনিয়া পাতাটা খেয়ে ভালো লাগে সব কিছুর মধ্যে। কিছুদিন পরে তো আর ধনিয়া পাতা পাওয়াও যাবে না, দিতেও পারবো না। তো ঠান্ডার দিনে বা উইন্টার সিজনে কী হয়, ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে, সব কিছুর মধ্যে কম বেশি খেয়ে ভালো লাগে। তো সবাই হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি ভালোবাসি ধনিয়া পাতার সেন্টটা, আমার অনেকটাই ভালো লাগে, অনেক ভালো লাগে। তো মোটামুটি হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি বানালাম ফুলকপির চচ্চড়ি, ফুলকপি সিম দিয়ে বানিয়েছি। তো আপনারা আবার ঘরে ট্রাই করেও দেখতে পারেন। রেডি হয়ে গেছে, এখন আমার পিস হয়ে গেছে, তো তাই আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম, ধনিয়া পাতা চচ্চড়ি। আর কেউ যদি ধনিয়া পাতা খেতে না ভালোবাসে তাও না দিলেও হবে, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আমার খুব টেস্ট লাগে ধনিয়া পাতা, ধনিয়া পাতার সেন্টটা। পাতা দিয়ে দিলাম, হয়ে গেছে।
আমার ফুলকপি চচ্চড়ি রেডি। এখন আমি গরম গরম ভাত দিয়ে গরম গরম তরকারি দিয়ে খেয়ে নিব। খাওয়ার পরে আপনাদেরকে বলবো কীরকম হয়েছে। আর আপনারাও প্লিজ আমাকে কমেন্টে জানাবেন দেখতে কীরকম হয়েছেন বা কারা কারা খেতে ভালোবাসেন। প্লিজ 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 কমেন্টে জানাবেন। দেখতেও পারো কীরকম লাগে।